বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি, ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে অবশেষে আইনের জালে ধরা পড়েন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সোমবার তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঘটনার মাত্র একদিন পরই মঙ্গলবার আপোষের শর্তে জামিন পেয়ে মুক্ত বাতাসে ফেরেন তিনি। জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণে যেন নাটকীয় এক দৃশ্যের অবতারণা করেন নোবেল। উপস্থিত সবার সামনে গান ধরেন তিনি, কণ্ঠে ভেসে ওঠে সুর। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মানুষ ভুল করতেই পারে, মানব জীবনেরই অংশ। বারবার নানা বিতর্ক ঘটনায় গ্রেপ্তার হওয়া নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন তুললে নোবেল কিছুটা নির্লিপ্ত ভঙ্গিতে মন্তব্য করেন, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, এবার হয়েছে ভবিষ্যতেও আবার হতে পারে। তার এমন বক্তব্যে নতুন করে আলোচনার ঝড় ওঠে। দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, যারা তাকে ভালোবাসেন তারা যেন তাকে বুঝে নেন এবং ক্ষমা করে দেন। এরপর সাংবাদিকদের অনুরোধে সেখানেই গিয়ে শোনান তার জনপ্রিয় গান মেহেরবান। আদালত চত্বর মুহূর্তেই পরিণত হয় এক ভিন্ন আবহে। এর আগে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের সূত্রপাত গত বছরের 13 আগস্ট, যখন এক নারী ঢাকার সিএমএম আদালতে নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের আশ্বাস দিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অপরাধ করেছেন তিনি। আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে। তদন্ত শেষে প্রতিবেদন জমা পড়লে চলতি বছরের 2 ফেব্রুয়ারি আদালত নোবেল সহ 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এই মামলায় নোবেল একা নন, আসামির তালিকায় রয়েছেন তার স্ত্রী ইশরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিকও। ঘটনা প্রবাহে নতুন মোড় এলেও পুরো বিষয়টি ঘিরে জনমনে এখনো রয়ে গেছে নানা প্রশ্ন, কৌতূহল। বিনোদন ডেস্ক, কালবেলা।